আরে ভাই কি করতেছেন ভাই? পিছে যান, আপনারা পিছে যান, দেখেন না আপনারা পিছে যান। এই কাছে যান না, দেখি পিছে যাবেন। ও ভাই পিছে যান, আপনি দূর থেকে দেখেন। ইয়েস স্যার। স্যার এই মাসে এটা 3 নম্বর মার্ডার, সেম প্যাটার্ন সেম নোট। জি স্যার। স্যার আমি ব্যাপারটা দেখছি। ওকে স্যার। স্যার আমি দ্রুত ফরেন্সিকে পাঠাচ্ছি। শিওর। স্যার লোকজন ভিড় হয়ে গেছে, সাংবাদিক চলে এসে বলুন। দ্রুত সবাই এখান থেকে সরানোর ব্যবস্থা করো, আর কেউ যেন কোনো ছবি না নিতে পারে। হ্যাঁ ঠিক আছে। স্যার বড় স্যার আইতেছে। চাচা আপনি চলে যান, তদন্ত করে কিছু পেলে অবশ্যই আপনাকে জানাবো। তদন্ত করে কিছু পেলে আমাকে জানাবেন। আমার মেয়েটা 3 দিন ধরে নিখোঁজ। আমি যখনই আসি আপনারা বলেন তদন্ত করে কিছু পেলে জানাবো। চাচা আপনারা বললাম তো, আমরা খুব চেষ্টা করতেছি, কোনো খবর পেলে আমি আপনাকে জানাবো। যান, আপনি যান। আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলেন না, সত্যি করে বলেন আমার মেয়েটা কি আদৌ বেঁচে আছে? বাবা হিসেবে কি এটুকু জানার অধিকার আমার নেই? বলো, কথা বলছেন না কেন? বলেন, আমি আর সহ্য করবো না। আমার মেয়ের যদি খোঁজ না দেন, আমি দরকার হলে আন্দোলনে না আবারও অনশন করবো, আবারও অনশন করবো, আবারও অনশন। স্যার এখানে নদীর পাড়ে জঙ্গলের ভিতরে লাশ আছে, তাড়াতাড়ি করে আসেন, নইলে শিয়াল শকুনে খায়া ফেলাইব। জাহাঙ্গীর, সবাইকে রেডি করে গাড়ি নিয়ে বের হও। স্যার এখানে তো কিছু নাই। চাই, ফাঁসি চাই,
আমরা এখন আছি মানববন্ধনে, কথা বলবো এই প্রতিবাদ সমাবেশে যারা এসেছেন তাদের সাথে। আপনি এখানে কেন এসেছেন? আমি এখানে এসেছি এই কারণে যে আমার কিছুদিন আগে আমার বউকে হত্যা করা হয়েছে। আমার 2টা সন্তান আছে, আমি আমার সন্তানকে ঠিক মতন মানুষ করতে পারতেছি না এবং খুব বিপদে আছি। আমি এ নিয়ে আমি সরকারের কাছে চাই যে আমার স্ত্রীর হত্যার বিচার চাই। আপনি কি কিছু বলতে চান? জি, আজকে আমার বোনকে মারা হয়েছে, কালকে যে আমাকে মারবে না তার কোনো গ্যারান্টি আছে? তার তো কোনো গ্যারান্টি নাই। চাচা, আপনি এসেছেন, আপনি কিছু বলতে চান এই প্রতিবাদ সমাবেশে? দেখেন, আমি 30টা বছর শিক্ষকতা করছি, মানুষকে শিক্ষা দিয়েছি সৎ পথে চলবা, সৎ কার্য করবা, মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করেছি। এই যে মানুষগুলো আজকে দাঁড়াইছে, এই মানুষগুলোর জীবনের নিরাপত্তা কোথায় বলেন? আমার সন্তান, আপনি আমার সন্তানের মতো, আপনার বয়সী আমার একটা মেয়ে আজ 3 দিন ধরে সে নিখোঁজ। আমি সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বারে বারে গেছি, বারে বারে যাচ্ছি, কোনো কিছু তারা করছে না। বলে আপনি চলে যান, আপনি চলে যান, আমরা দেখছি। বাপ হয়ে আমি কিভাবে তা সহ্য করি? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এখানে আমারও অনশনে বসবো যতক্ষণ পর্যন্ত এই খুনিদের আইনের আশ্রয় নিয়ে যথাযথ বিচার না হয়, যতক্ষণ পর্যন্ত এই খুনিদের ফাঁসি না হয়, যতক্ষণ পর্যন্ত আমার মেয়েকে অপহরণ করছে তাদেরকে ধরে বের করা না হয়, আমি ততক্ষণ পর্যন্ত এই অনশন ছাড়বো না। ফাঁসি চাই, এই খুনিদের ফাঁসি চাই। আমরা আছি প্রতিবাদ সমাবেশে, জনগণের মধ্যে আতঙ্ক এবং তারা ক্ষুব্ধ এবং আতঙ্কিত জনতা জানতে চাইছে প্রশাসন কি করছে, পুলিশ এখনো নীরব কেন? আমরা ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, চলবে না, থামেন, থামেন আপনারা। তোমরা জিল্লা মিছিল করো, বিচার চাই, বিচার চাই, গ্রেফতার চাই, গ্রেফতার চাই, না, আমরা প্রেস থেকে এসেছি, আমরা জনগণের মতামত জানতে চাইছি। এখান থেকে একজন হত্যাকারী ধরা পড়ছে না, খুন হচ্ছে একের পর এক। গত 2 মাসে 6টি হত্যা হয়েছে, কিন্তু পুলিশ এখনো নীরব। জনতা জানতে চাইছে, তারা আতঙ্কিত এবং ক্ষুব্ধ। এই হত্যার বিচার হবে কিনা, খুনি ধরা পড়বে কিনা? বিচার চাই, বিচার চাই, নীরব, পুলিশ এখন নীরব, তাদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আমরা তাদের বক্তব্য নিতে চাই। আপনারা কি নিউজ পড়েন না? টেলিভিশন নিউজ দেখেন না? একের পর এক মার্ডার হচ্ছে, আপনারা কিচ্ছু করতে পারছেন না। সামান্য একজন খুনিকে আপনারা ধরতে পারছেন না। যত দ্রুত সম্ভব আপনারা খুনিকে অ্যারেস্ট করুন, ধরুন, নতুবা আমি আপনাদের সবাইকে সাসপেন্ড করতে বাধ্য হব। স্যার, আপনি যাকে সামান্য বলছেন সে আসলে সামান্য কোনো খুনি নয়। স্যার, ছবিটা ও 1 বছর আগে ওর নিজের স্ত্রীকে খুন করে আমার হাতে ধরা পড়েছিল স্যার, কিন্তু দুর্ভাগ্যবশত আমার থেকে পালিয়ে যায়। কিন্তু আপনি কিভাবে নিশ্চিত একই লোক সবগুলো খুন করছে? স্যার, বিগত 1 বছরে যতগুলো মার্ডার হয়েছে সবগুলো মার্ডার কেস আমি ঘাটাইছি। সেখান থেকে যা জানতে পারছি স্যার, রিসেন্ট যতগুলো মার্ডার হয়েছে সবগুলোর প্যাটার্ন সেম। আমি কিছু জানি না, আমি দ্রুত সমাধান চাই। যত দ্রুত সম্ভব খুনিকে ধরুন। খুনির একটা দুর্বল পয়েন্ট আমি জানি, ওর মাকে অনেক ভালোবাসে, আর স্যার ওর একটা ছোট বাচ্চাও আছে। আলিফ, আলিফ, এই যে হাত দিয়ে ধরে বলো, বা তা সা, আবার বলো, আলিফ বা তা সা। আলহামদুলিল্লাহ। আবার বলো তো একা একা, আলিফ বা তা সা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। হ্যাঁ দাদি, মরার আল্লাহ বড়, আল্লাহ আবার মারে কেন?
আল্লাহ সবাইকে মারে না, যারা খারাপ কাজ করে শুধু তাদেরকে মারে, যারা ভালো কাজ করে তাদেরকে মারে না। ভালো কাজ কি? যে কাজ মানুষের উপকারে আসে সেটাই ভালো কাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আপনার সাথে কিছু কথা বলতে চাই। বলেন। আপনার ছেলে আপনার সাথে যোগাযোগ করে? কোনো ফোন বা রাতে এসে দেখা করে? আমার তো মনে হয় আপনারে আমার ছেলেরে মাইরে ফেলছেন, আর এখন বলতেছেন যে সে পালাইছে। আপনি তো নিউজ দেখেছেন, গত কয়েক মাসে 7-8টা মার্ডার হয়েছে, আর সবগুলা খুনের প্যাটার্ন বলে দিচ্ছে এই খুনগুলো আপনার ছেলেই করেছে। দেখুন, আমি আপনাকে অনুরোধ করছি, আপনার ছেলে যদি কখনো আপনার সাথে যোগাযোগ করে সেটা অবশ্যই আমাদের জানাবে। কতদিন ছেলেটারে দেখি না। আজ আসি, ভালো থাকবেন। ওরা কেন আসছে? ওরা কি বাবাকে খুঁজছে? বাবা এখন আমার জন্য চকলেটও আনে না। দাদুমণি, এটা কিরকম হয়েছে? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, কাজ করছি ওই জায়গায় মনে হয় একটু রং লাগবে। আচ্ছা দিদা, তুমি বড় হলে কি হবা? ম্যাডাম হব। মাশাআল্লাহ, আল্লাহ তোমার আশা পূরণ করুন। তারপর সবার আগে তোমার বাবাকে পড়াবা, ঠিক আছে? মানহা, মা কি করো তুমি? আমি তোর সাথে কথা বলবো না, তুমি আমার চকলেট এনেছো? ওরে বাবা, কথা বলবো না আমার সঙ্গে? দাঁড়া দাঁড়া, তোমার চকলেট দিচ্ছি। আরে ও চাইলেই চকলেট দেশ কেন? দাঁত টাত সব পড়ে যাবে, পোকা ধরে যাবে। দেখো না মা, জিদ্দি করে। এই যে দেখো, তোমার জন্য 2টা চকলেট এনেছি। আরো নিয়ে আয়। আর মায়ের যে পান শেষ হয়ে গেছে কয়বার বলছি, হ্যাঁ? সেদিকে তো কোনো খবর নেই। মা, ডাক্তার না তোমাকে পান খেতে নিষেধ করেছে? এখন খাই না তো, ওই খাওয়ার পরে একটু খাই। ওই একটু তুমি খাবা না, আমি তোমাকে সবসময় সুস্থ দেখতে চাই মা। আর আমি তোকে সবসময় অসুস্থ দেখতে চাই। তুই সিগারেট খাস কেন? আমি যে এত করে মানা করি সিগারেট খাবি না, সিগারেট খাবি না, তাও তো খাস। আচ্ছা মা, এই যে কান ধরে বলছি, আজকের থেকে আমি আর সিগারেট খাবো না। সত্যি? 100% সত্যি। আমিও পান খাবো না। এই তো আমার লক্ষ্মী মা। তুমি জানো মা, এই পৃথিবীতে আমার সবথেকে কষ্টের বিষয় কি? এই যে আয়নায় তো মুখ দেখো না, এই দেখো তোমার মাথার চুলগুলো পেকে যাচ্ছে, এটা আমার সবথেকে কষ্টের মা। পাগল, এটা তো সবারই একদিন হবে। ভালোবাসি মা তোমার। এই তো আমাদের হ্যাপি ফ্যামিলি। চলো আমরা এখন টিভি দেখবো, হ্যাঁ? চলো। দিদা, রিমোট একটু দাও না, নিউজটা দেখি। আমি মিকি মাউস এখন দেখছি। একটু দেখি, তারপর আবার দিয়ে দিব। এই যে দেখো 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 কি বলে, দেখো। আরে বাবা তাকাও না, এই যে দেখো সাউন্ড বাড়াই দিচ্ছি। গতকাল রাতে অফিস থেকে ফেরার সময় সুমাইয়া নামের এক নারী গুম হয়েছে বলে জানা গেছে। পরে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এই নিয়ে 7 জন নারী গুম ও খুন হয়েছে। এই সিরিয়াল কিলিং ঘটনায় আমরা কয়েকটি ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর যোগসূত্র দেখতে পেয়েছি। যে 7 জন নারী খুন হয়েছে তারা সবাই একই ফেসবুক গ্রুপের সদস্য, এমনকি তারা সবাই একই এলাকার বাসিন্দা। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে তারা সবাই একই বয়সী, সবাই বিবাহিত এবং তাদের সবারই সন্তান রয়েছে। আপনি কে? আপনি কে? আপনার সমস্যা কি? আমার ধরবেন না, ধরবেন না আমাকে। আমাকে আমাকে কেন এখানে এনেছেন না? আমাকে এনেছেন কেন এখানে? প্লিজ আমাকে কিছু কইরেন না, প্লিজ প্লিজ প্লিজ।
আমার ছাইড়ে দেন, আমার ছাইড়ে দেন প্লিজ। এখানে চিল্লায় লাভ নাই। এইখানে আশেপাশে 5 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নাই। তোদের একটারও আমি বাঁচতে দেব না। সবগুলো শেষ করে দিব। অবস্থা? ছবি তোলা শেষ স্যার। শেষ? ক্রাইম স্পটের যতগুলো ছবি আছে সব তুলে নিচ্ছি স্যার। জাহাঙ্গীর। জি স্যার। 1 কাপ চা পাঠাই দিও। জি স্যার। স্যার মন খারাপ করেন না। গ্রুপটার নাম কি রে? ভাবি গ্রুপ। স্যার আমার একটা ফেক আইডি আছে মেয়ের নামে, ওটা দিয়ে ট্রাই করি, দেখি লিঙ্কে ঢোকা যায় কিনা। তুই ফেক আইডি দিয়ে কি করস? স্যার চেহারা অবস্থা বেশি একটা ভালো না, মেয়েরা পাত্তা দেয় না, এর জন্য একটা ফেক আইডি খুলা মেয়েদের লগে বন্ধুত্ব পাতে। তোর নামে তো সাইবার ক্রাইমের মামলা হইব। স্যার সরি, আর কখনো হবে না স্যার। বাইক স্টার্ট দে। একদম খুব চিল্লাইতে ইচ্ছা হইতেছে না? চিল্লা। একদম চুপ। এখানে চিল্লায় কোনো লাভ নাই। এখানে আশেপাশে 5 কিলোমিটার মধ্যে কোনো মানুষ নাই। তোর চিল্লানি এই জঙ্গলের পশু পাখি ছাড়া আর কেউ শুনবো না। আর আমি তো শুনবই না। রাফি ভাই, আপনি রাফি ভাই না? আপনি ভাবিটা মাইরা জেলে গেছিলেন না? আপনি আমার ছাইড়া দেন, আপনি আমার কেন নিয়ে আসছেন? আমার অপরাধ কি? চিল্লাও আমার চিল্লাও, মনের শোকে চিল্লায় নাও, কোনো লাভ নাই। আমার অপরাধ কি? আপনি মানে ধরে আনছেন কেন? আরো জোরে চিল্লাও। কোনো লাভ নাই, কোনো লাভ। হ্যাঁ, আমি রাফি আনসারি।
আর যত মার্ডার হয়েছে সব আমি করছি, আরো করব। এই দুনিয়াতে তোদের মতো যত হারামজাদি আছে সবগুলারে মারবো, একটা একটা করে মারবো। এই দুনিয়াতে তোদের মতো হারামজাদি আমি একটারেও রাখবো না, একটারেও না, একটারেও না। সবগুলার একটা একটা করে মারবো, কাউরে বাঁচতে দেব না। কি ব্যাপার, তোমার আজকে আসতে এত দেরি হলো যে? অফিসে অনেক চাপ। এই যে সারাদিন শুধু অফিস 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 করো, আমাকে বিয়ে না করে তাহলে অফিসকেই বিয়ে করে ফেলতে। আচ্ছা, তাহলে ভাবতে হবে। কেমন একটা গ্রাম পাচ্ছি। ও, আমি রান্না বসিয়েছিলাম, আজকে তোমার প্রিয় গরুর মাংস রান্না করেছি, আমি একটু দেখে আসি। হ্যাঁ, আরে দাঁড়াও, গরুর মাংস পরে, আমার তো ভালো লাগে তোমার মাংস। তাই? হ্যাঁ, তাহলে রেডি করে নিয়ে আসি, রান্না করবা? করবো। না না না, রাফি বাবা ছেড়ে দেন, রাফি ভাই, না 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 না, রাফি ভাই না না না, আপনার ছোট ভাই আছে, আপনি ওর কোনো ভাই বাবা ছেড়ে দেন, ছেড়ে দেন রাফি ভাই, না ছেড়ে দেন, ছেড়ে দেন রাফি ভাই, ছেড়ে দেন আমারে রাফি ভাই। আব্বু, বাবা, এটা তুমি, এটা আম্মুটা, আমি, এটা দাদিমণি, এটা জিকু আঙ্কেল। জিকু আঙ্কেল কে মা? আমার আম্মু ফ্রেন্ড। আম্মুর ফ্যান। কালকে আমাকে অনেক অনেক চকলেট দিয়েছিল। ও তাই, ড্রয়িং করো, হ্যাঁ, এটা কালার করো। আরে তুমি আজকে এত আর্লি বাসায় চলে আসলা যে? তুমি তো আমাকে কিছু বলোও নাই। আমি তো আজকে কিছু রান্নাও করিনি, বাইরে একটা কাজ ছিল তাই বাইরে গিয়েছিলাম। না, এমনি তাড়াতাড়ি আসলাম। মানহা, তোমাকে কতবার মানা করেছি তুমি এত চকলেট খাবা না, আবার চকলেট খাচ্ছ? আচ্ছা, এই চকলেটগুলো তো আমি আনিনি, কে আনছে? ও, এই চকলেটগুলো ওই যে সেদিন বাজারে গেলাম না তো, তোমার মেয়ে খুব কান্নাকাটি করছিল চকলেট খাওয়ার জন্য, আমি ওকে কিনে দিয়েছি। আচ্ছা তোমরা বসো, আমি একটু শাওয়ার করে এসে তারপর তোমাদের খাবারটা রেডি করে দিচ্ছি। নামা দেখো, রোশনি তোমার ফোন। আমি এসে দেখছি। রোশনি, ওয়াশরুমে তোমার ব্রেসলেটটা রেখে গিয়েছো, কালকে আসলে মনে করে নিয়ে যাও।
এই শোনো, কালকে আমার একটা ইন্টারভিউ আছে, সকাল সকাল বের হতে হবে। কোথায়? মা, মেডিসিন খাইছো? খাইছি। আচ্ছা বাবা, তোর অফিসে যে একটা ঝামেলা ছিল, ওই ঝামেলাটা কি শেষ হয়েছে? না মা, মনে হচ্ছে জবটা চেঞ্জ করতে হবে। চাকরি ছাড়বা মানে? বর্তমানে এখন চাকরির যে অবস্থা, তুমি যদি এখন চাকরি ছাড়ো তাহলে সামনে চলবা কি করে? আল্লাহ চালাবে। শোন বাবা, যদি বেশি ঝামেলার হয় এই চাকরি করার দরকার নেই, তুই নতুন একটা চাকরি খোঁজ। হ্যাঁ শিলা বল, এই যে আমি 2 মিনিটের মধ্যে বের হচ্ছি। ক্যান্সেল হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আগামীকালকে দেখা হবে। বাই। দেখ কি কোথাও যাচ্ছ নাকি? ও, তোমাকে তো বলতে ভুলেই গিয়েছিলাম, আজকে আমার বান্ধবীর সঙ্গে একটা আউটিং ছিল, ওটা হঠাৎ করেই ক্যান্সেল হয়ে গেছে। এটা আবার আগামীকালকে ফিক্সড হয়েছে। আমি কিন্তু আগামীকালকে ওদের সঙ্গে আউটিংয়ে যাচ্ছি। ওকে? তোমার আমার বান্ধবীও আছে? হ্যাঁ, আরে ওই যে শিলা ভাবি, জ্যোতি ভাবি, অন্তরা ভাবি, ওরাই তো। তুমি চিনো তো ওদেরকে? ও আচ্ছা। তুই সেই শিলা ভাবি? আমি কি দোষ করছি? তোদের লাইফে, তোরা তোদের লাইফে এনজয় করতে গিয়ে কত সুন্দর সাজানো সংসারগুলো তো ধ্বংস করে দেস। তোরা তা জানিস না। সব সুন্দর সংসারগুলো ধ্বংস হয়ে যায় তোদের জন্য। বুঝছিস তো? তারপরে ওই যে আমরা ওদিকে গেলাম না, তো ওইখানে এমন একটা কাহিনী হয়েছে, মানে আমি তোকে মানে কিভাবে যে বলবো আমি জানি না, আমি নিজে ওখানে হাসতে হাসতে পাগল হয়ে গেছি, বুঝছিস? আচ্ছা আর কেন, মানে কি অবস্থা তোদের? কি অবস্থা? হাই হাই। ভালো। সিট ডাউন প্লিজ। কিরে, এই মালটারে কই পাইছস? মালটা নতুন, জোসনা। এই নিয়ে তোর 3 নাম্বার। তুই কি করে পারিস বলতো? নাসির ভাই যদি জানে তোর কি অবস্থা করবে তুই বুঝতে পারছিস? আরে লাইফ তো একটাই, আগে এনজয়, পরেরটা পরে দেখা যাবে। সেটাই যদি হয় তাহলে একা একা এনজয় করবা কেন? আমরা কি বাদ পড়বো? আমরা এনজয় করবো না? ও মাই গড, কেন জিকুকে দিয়ে হচ্ছে না বুঝি? জিকোর কথাই মনে পড়ছে, বিশাল বড় একটা বিপদ থেকে বাঁচছি জানিস। আমি শাওয়ারে ঢুকছি ফোনটা বাইরে রেখে, এর মধ্যে রাফি এসে ফোনটা রিসিভ করছে। ওদের মধ্যে কি কথাবার্তা হয়েছে সেটা জানি না, কিন্তু রাফির চেহারা দেখে মনে হয়েছে যে ও কিছু বুঝতে পারেনি। বাচ্চাটা যদি না থাকতো না, কবে ডিভোর্স দিয়ে দিতাম। আরে আমার টাকা তো সে কবেই দিয়ে দিয়েছি, 20 লাখ টাকা পেয়েছি। 20 লাখ টাকা নিয়ে এখন আমি সেটেল। কি বলিস? 20 লাখ টাকা? আমারও তো কাবিনের 20 লাখ টাকা আছে, সেই সাথে তোর রাফি ভাইয়া আবার আমার নামে একটা ব্যাংকে 25 থেকে 30 লক্ষ টাকার মতো রেখেছে। তার মানে ডিমটা খাও। আর ডিম খেলে শক্তি হবে, তুমি জানো ডিমে কত শক্তি। খাও না দিদা, লক্ষ্মী। একটা একটা, এই তো বাহ।
টিমের মধ্যে কত শক্তি জানো? মা, হুম, অনেকদিন হলো তুমি মামা বাড়ি যাও না। কি করবো, সংসার ফেলায় কেমনে যাবো বল? যাও, তুমি এবার কয়দিনের জন্য মামা বাড়ি ঘুরে আসো। কয়দিন? না না, কয়দিন লাগবে না, আমি 2 দিন থাকবো। তুই চালাই নিতে পারবি তো? ঠিক আছে। আচ্ছা, তুমি তাহলে মানাকের সঙ্গে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, চলো দিদি আমরা রেডি হই, আমরা আরেক নানের বাসায় যাবো। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, চলো 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 চলো। কি ব্যাপার, মানহা কোথায়? উফ, এই মেয়েটাকে একটু ঘরে রাখতে পারি না। আবার কই গেছে? মামার বাড়ি গেছে। কি মামার বাড়ি গেছে মানে? আমার মামার বাড়ি গেছে। তুমি যাইতে দিছো? তুমি জানো না স্কুল আছে, আর এই সময় তুমি কিভাবে যাইতে দিলা? তুমি প্রশ্ন করছো আমাকে একবারও? আমি আর পারি না তোমাদেরকে নিয়ে, মাথাটা ধরে গেছে আমার। উফ, আমি ঘুমাচ্ছি, পরে ফ্রেশ হবো। কেমন হলো? হ্যাং আউট কেমন হলো? রাফি আনসারীর ফাঁসি চায়। গত 2 মাসে শহরে 6 জন খুন হয়েছেন, 6 জনই নারী। জনমনে আতঙ্ক দেখা দিয়েছে, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত নীরব। তারা বলছে পুলিশ কোনোই ভূমিকা রাখছেন না। তারা প্রশ্ন রাখছেন, তাদের দাবি খুনিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তারা তাদের নিরাপত্তা চাইছেন। কিন্তু আমরা পুলিশ পর্যন্ত পৌঁছাতে পারিনি, তাদের বক্তব্য এখন পর্যন্ত পাইনি। এই সমাবেশে আজকে আছি, আমরা তাদের বক্তব্য জানবো, আমরা তাদের আতঙ্কের কথা জানবো এবং তাদের দাবির কথা আপনাদের সামনে তুলে ধরবো।
কি অবস্থা, আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? কোনো সমস্যা? তুমি কি ইদানিং মেন্স পারফিউম ইউজ করো নাকি? আরে না, কি যে বলো, তুমিও না তোমার সব জিনিসপত্র আমার জিনিসপত্রের মধ্যে রেখে দাও, হয়তো বা ভুলে ভালে নিয়ে ফেলছি। আচ্ছা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? একটা কেস নিয়ে ঝামেলার মধ্যে আছি। তুমি আর তোমার কেস, এই দুইটা মিলে আমার জীবন শেষ করে দিলা। আচ্ছা, ওই ভাবির কেসের কি অবস্থা? ওই ভাবির কেসটা খুব ক্রিটিক্যাল, ওটা নিয়ে যত টেনশন। ওই কেসের আসামিকেই আচ্ছা চালান করতে হবে। আচ্ছা, আমার তো আর আছে সময় নাই, থাকো। এই তুমি আমার ফোন নিয়ে গেছো? স্যার স্যার আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে স্যার, গাড়িটা গ্যারেজে স্যার। জি স্যার, একটা গাড়ি পাঠাবো তো স্যার। জি স্যার। স্যার 1 ঘন্টা নাকি সময় লাগবে স্যার। দাঁড়া, আমি ফোন দিচ্ছি। ও শিট, আমি তো তোর ভাবির ফোন নিয়ে আসছি, এত বড় মিস্টেকটা কেমনে করলাম? স্যার, এই লেখাটা কিসে? কেন, তোর পছন্দ হয়েছে? হাসতেছিস কেন? তুই কি পাগল হয়ে গেলি নাকি? স্যার, আমি পাগল হই নাই। কয়দিন পরে আপনি পাগল হবেন। তুই কি বলতে চাস? বলতে চাই এই তোর একটু থাক, ওর একটু মোতায় নিয়ে আসি, চল। স্যার আপনি একা যায় না, আমিও যাচ্ছি সাথে আপনার। আমিও মুতমু, তোদের যাইতে হবে না, থাক, আয়। শোন, তুই এখান থেকে একটা দৌড় দিবি, তোরে যেন এলাকার কোনো মানুষ আর কোনোদিন না দেখতে পারে। যা।
সব কাজ তো শেষ, প্ল্যান কি তোর? ধরা দিবি নাকি পালাবি?